ম্যারিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব প্রিপোজিশন ট্রিক। প্রিপোজিশন কি সেইটা আগে জানতে হবে। যে শব্দ নাউন বা প্রোনাউন, নাম এবং নামের পরিবর্তে যেমন হি সি সেগুলোর সঙ্গে এর সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। যে শব্দ নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। প্রথমে কি দেখব? 1 নম্বরে ইন, অন, অ্যাট, এগুলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন 3টে দিয়ে সময় সম্বন্ধে যে সম্পর্ক বোঝায় সেগুলোকে আগে দেখব। অ্যাট দিয়ে নির্দিষ্ট সময়ে, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠেছি। এই যে অ্যাট। অন, দিন ও তারিখ, হি কেম অন মনডে, সে সোমবারে আসে। এই অন। ইন, মাস, বছর, ঋতু, শি ওয়াজ বর্ন ইন 2025, সে 2025 সালে জন্মগ্রহণ করেছিল। এখানে অ্যাট, এখানে অন এবং এখানে ইন, এগুলো হচ্ছে সম্বন্ধকারক প্রিপোজিশন। 2 নম্বরে ইন, অন, অ্যাট। ইন, অন, অ্যাট একই জিনিস। স্থান সম্বন্ধে যখন বোঝাবে তখন অ্যাট, নির্দিষ্ট স্থান বোঝাতে গেলে অ্যাট ব্যবহৃত করতে হবে। হি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে। অন, কোনো নির্দিষ্ট কিছুর উপর বোঝাতে গেলে, নির্দিষ্ট কিছুর কিন্তু। দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। ইন, যে কোনো কিছুর ভেতরে, এটাও নির্দিষ্ট করে বোঝাতে গেলে। দি ফিশ ইন দ্য ওয়াটার, মাছ জলের মধ্যে। সায়েন্স বা ফর, সায়েন্স ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় থেকে বলতে গেলে। আই হ্যাভ লিভড হেয়ার সায়েন্স 2020, আমি এখানে বসবাস করিতেছি 2020 সাল থেকে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সময়ের দৈর্ঘ্য বোঝাতে গেলে ফর ব্যবহার করতে হবে। আই হ্যাভ লিভড হেয়ার, আমি এখানে বসবাস করিতেছি ফর 5 years, 5 বছর ধরে। অতএব সায়েন্স হলো স্টার্টিং পয়েন্ট, ফর হলো ডিউরেশন, সময়কাল, এবং এটা সময়ের শুরু। এরপর দেখাবো বাই অথবা উইথ। ব্যক্তি বা যানবাহন বোঝাতে গেলে এই বাই বা উইথকে ব্যবহার করতে হবে। দি লেটার ওয়াজ রাইটেন বাই রহিম, এই চিঠিটা রহিম লিখেছে। দি লেটার ওয়াজ রাইটেন বাই রহিম। আই গো বাই বাস, আমি বাসে করে যাই। কি বলেছে? ব্যক্তি বা যানবাহন বোঝাতে গেলে এখানে বাই ব্যবহার করতে হবে, বাই প্রিপোজিশন। উইথ ব্যবহার করব কখন? কোনো যন্ত্র বা বস্তু। হি কাট ইট উইথ এ নাইফ, সে ছুরি দিয়ে কাটে। হি কাট ইট, সে কাটে ইহা, উইথ এ নাইফ, ছুরির দ্বারা। এখানে উইথ ব্যবহার করা হয়েছে প্রিপোজিশন হিসাবে। বিটুইন এবং অ্যামং, বিটুইন এবং অ্যামন কখন ব্যবহৃত হয়? বিটুইন, দুইজন বা দুইটি বোঝাতে গেলে বিটুইন ব্যবহৃত হয়। ডিভাইডেড বিটুইন রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও। অতএব দুইজনের মধ্যে যখন বোঝাতে হবে তখন বিটুইন হবে প্রিপোজিশন। অ্যামং, দুইয়ের বেশি হলে অ্যামং হবে। হি ওয়াজ সিটিং অ্যামং দ্য স্টুডেন্টস, সে ছাত্রদের মধ্যে বসে আছে। অর্থাৎ এই অ্যামং ব্যবহৃত হবে কোন সময়? যখন অনেক ছাত্রছাত্রী হবে বা অনেক জিনিসপত্র হবে তখন ব্যবহৃত হবে অ্যামং। পরীক্ষায় বেশি আসা প্রিপোজিশন। ইন্টারেস্টেড তখন হবে ইন, গুড তখন হবে অ্যাট, ফেমাস তখন হবে ফর, অ্যাফ্রেইড তখন হবে অফ, প্রাউড অফ, ডিপেন্ড অন হবে, লিসেন টু হবে, বিলং টু হবে, লুক
অ্যাট হবে। এবার এগুলো প্র্যাকটিস। কি প্র্যাকটিস? হি ইজ গুড, ইংলিশে অ্যাট ব্যবহৃত হবে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, কি ব্যবহৃত হবে এখানে? ইন। শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, সে সুরের প্রতি খুব আগ্রহী। উই গো টু স্কুল ড্যাশ বাস, এখানে কি বসবে? বাই বসবে। কীরকম? উই গো টু স্কুল বাই বাস, আমরা বাসে করে বিদ্যালয়ে যাই। দি ক্যাট ইজ ড্যাশ দি টেবিল, কি হবে এখানে? অন। অন হচ্ছে এখানে প্রিপোজিশন। দি ক্যাট ইজ অন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপরে বসে আছে। আই হ্যাভ নোন, এখানে ড্যাশ 2022, এখানে বসবে সায়েন্স। আই হ্যাভ নোন সায়েন্স 222, আমি এটা জানি 2022 সাল থেকে। মনে রাখার মতো কিছু শর্টকাট এবার আমি তোমাদের এখানে বলছি। অ্যাট বসবে কখন? টাইম এবং পয়েন্টে। অন বসবে কখন? ডে এবং সারফেসে। ইন বসবে কখন? মান্থ এবং ইয়ার এবং ইনসাইডে। সায়েন্স বসবে কখন? স্টার্টিং পয়েন্টে সায়েন্স বসবে। ফর বসবে কখন? ডিউরেশন হলে। বাই বসবে কখন? পার্সন ট্রান্সপোর্টে। বাই বসবে কখন? পার্সন আর ট্রান্সপোর্ট, যেমন এখানে উই গো টু স্কুল বাই বাস। উইথ বসবে কখন? ইনস্ট্রুমেন্টাল যখন হবে তখন উইথ বসবে। বিটুইন বসবে কখন? দুজন ব্যক্তির মধ্যে যখন প্রিপোজিশন দিয়ে যোগাযোগ রক্ষা করতে হবে তখন টু বসবে। বিটুইন বসবে কখন? দুইজন ব্যক্তির মধ্যে যখন যোগাযোগ করতে হবে প্রিপোজিশন দিয়ে তখন। অ্যামং বসবে কখন? অনেক জনের মধ্যে যখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে, অনেক জনের মধ্যে যখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে তখন অ্যামং বসবে। অর্থাৎ বন্ধুরা, প্রিপোজিশন সম্বন্ধে এই ছোট্ট সময়ের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা আমার ভিডিও দেখে প্রিপোজিশন সম্বন্ধে বুঝতে পারবে। অতএব একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।